আমাদের যে বিষয়টা জানতে চাচ্ছেন যে এখানে পৃথকভাবে তাদের কোনো নাম বা কোনো কিছু শনাক্ত করার জন্য লিপিবদ্ধ করা হচ্ছে কিনা, আমি এইখানে আমাদের সুপার স্যারের পক্ষ থেকে প্লাস প্রকৃত ঘটনাটা সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কাছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে যে থানাতে যে সমস্ত ক্ষয়ক্ষতি, বিশেষ করে যানবাহন, আমাদের নথিপত্র, আমাদের অবকাঠামোতে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর একটা প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য, যাতে হচ্ছে যে কীভাবে খুব স্বল্পতম সময়ের ভিতরে হচ্ছে যে একটা ফাংশনাল কাঠামো দাঁড় করা যায় কিনা এই বিষয়টা জানার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী হচ্ছে যে একটা প্রাথমিক প্রতিবেদন করার চেষ্টা করা হচ্ছে। এতে হাতে কাগজ দেখে যে কাউকে পৃথক করা হচ্ছে, কেউ বিরোধিতা করতেছে, প্রতিবাদ করতেছে, এইটা মোটেও সত্য কথা না। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। আমি এখানে জয়পুর পুলিশ লাইন্সে আমাদের যে পুলিশ সদস্য আছে তাদের সাথে আছি, তাদের যে সকল যৌক্তিক ন্যায্য পুলিশের জন্য মঙ্গলকর যে সকল দাবি আছে সেগুলোর সাথে আমি একমত, এবং আমি বিশ্বাস করছি যে বাংলাদেশে আগামীতে যেই সরকারই আসুক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যেই সরকারই আসুক, আমাদের পুলিশের যে সকল নেতৃত্বের মানুষজন আছে তারা নিঃসন্দেহে জনহিতকর, আমাদের বিশেষ করে আমাদের পুলিশের জন্য মঙ্গলকর যে সকল নীতি নির্ধারণ করা উচিত তারা সেগুলো নেবেন, এবং আমরা তাদের নীতি, তাদের এই সকল পলিসিগুলো আমরা সাদরে গ্রহণ করি। আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সাথে সর্বক্ষণ যোগাযোগ করতেছেন, যে সকল নির্দেশ পাওয়া যাচ্ছে সেই সকল নির্দেশগুলোই উনি আমাদেরকে দিচ্ছেন। মানে উনি আমাদের ফোর্সের যে সকল যৌক্তিক দাবি আছে সেই সকলের প্রতি উনি একমত। এটা সত্যি কথা যে গত কয়েকদিনে আমাদের এই জেলাতে যেই সব রকম পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফলে আমাদের সদর থানা আক্রান্ত হয়, আমাদের অনেক পুলিশ সদস্য আহত থেকে শুরু করে তারা খুবই কী বলবো যে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছিলেন, তাদের অনেকের ব্যক্তিগত ক্ষতিও হয়েছে, তারা আহত হয়েছেন, তাদের যানবাহন সম্পর্কে অনেক কিছু লুটপাট হয়েছে, তাদের যানবাহন ঘুরে দেওয়া হয়েছে। তারপরেও তারা এখানে যে আমি ঠিক কর্মবিরতি বলবো না, তারা তাদের যৌক্তিক দাবির পক্ষে এখানে যে তাদের মতামতগুলো সকল ফোর্সের পক্ষ থেকে যে এটা প্রচার করা হচ্ছে, আমরা আশা করি যে এটা এক সময় আমাদের পুলিশের নীতি নির্ধারণী মানুষগুলোও জানবেন, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু জায়গাতেই একই ধরনেরই হচ্ছে দাবিগুলো উঠে আসতেছে। তো আমরা আশা করি যে এই দাবিগুলোর প্রেক্ষিতেই দ্রুততম সময়ের ভিতরে হচ্ছে কি বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত আশা করতেছে আমরা হচ্ছে কি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আমরা আমাদের পেশাগত জীবনের যেই নিরাপত্তা, যেই দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করার জন্য আমরা আবার মোতায়েন হয়ে যাইতে পারবো। আমরা কেউই আমাদের ব্যক্তিগত ইচ্ছা দাবি উপস্থাপন করতেছি না। আমাদের কতজন এখানে আহত হয়েছে এরকম নির্ণয় হয়েছে বা কোনো নিহত হয়েছে এরকম? আমরা এখন পর্যন্ত যা জানি যে একটু সিরিয়াস ইনজুরি আমার ব্যক্তিগত দেখা মতো আমি দুজনকে দেখেছি, একজনের 2 পাই ভেঙেছে, একজনের কলার বোন ভেঙে গেছে। এছাড়া অন্যান্য যে সকল আহত আছেন তারা অনেকেই হচ্ছে গিয়ে হয়তো ইটের ঘা খেয়েছেন বা হয়তো একটা লাঠির আঘাত খেয়ে থাকতে পারেন, কিন্তু তারপরেও হচ্ছে যে খুব সিরিয়াস ইনজুরি আমাদের হচ্ছে গিয়ে 2 জনেরই জানি। এছাড়া বাদবাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তারা এখন পর্যন্ত কর্মক্ষম আছেন, সচল আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। সাম্প্রতিক ঘটনাগুলিতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুলিশ সদস্যদের এই বিভিন্ন থানায় অগ্নিকাণ্ড দেখে বা অনেকের আত্মীয় স্বজন, আমাদের পুলিশ সদস্য যারা জয়পুরহাটে চাকরি করে তাদের অনেক আত্মীয় স্বজনে ঢাকাতে আগুনে পুড়ে মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের এই অবস্থাগুলো শুনে সেটা আমাদের পুলিশ সব জায়গাতেই একটু অসন্তুষ্ট আছেন। আমাদের জয়পুরহাটেও তারা অসন্তুষ্ট হয়ে গেছিল। তা আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের অভিভাবক, আমাদের নতুন আইজিপি স্যারের কাছে তাদের দাবি দেওয়াগুলো জানিয়েছি আমরা। ইনশাল্লাহ তারা এখন শান্ত আছে, সমস্যা নাই, তারা সবাই আমাদের নিয়ন্ত্রণে আছে, কেউ আনরুলি হয়ে যায় নাই, সবাই কিন্তু তাদের মনে কষ্ট আসলে তাদের এই ভাইয়েরা, সাথী ভাইয়েরা ঢাকাতে এইভাবে শাহাদাত বরণ করেছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা দিক থেকে, যানবাহনের নিরাপত্তা দিক থেকে তারা যে আজকে এই ক্ষয়ক্ষতির শিকার হলো, তাদের মনে ক্ষোভ থেকে ট্রমাটাইজ, তারা ট্রমাটাইজ। আমাদের জয়পুরহাটে আল্লাহর মতো কোনো ক্ষয়ক্ষতি নাই, আমাদের কোনো পুলিশ সদস্য ক্যাজুয়ালিটি নাই। আমাদের একটা থানা পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের কোনো পুলিশ সদস্য ক্যাজুয়ালিটি নেই। আমরা আল্লাহর মতো সবাইকে আমরা সুরক্ষিত রাখতে পেরেছি। তারা বাইরের বিভিন্ন
নিউজ দেখে তারা আসলে এখানে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, ট্রমাটাইজ থেকে তারা তাদের এই অভিব্যক্তি ইনশাল্লাহ তারা আমাদের নিয়ন্ত্রণে আসে, সবাই নিয়ন্ত্রণে, সবাই দেশপ্রেমিক, সবাই রাষ্ট্রকে ভালোবাসে, পুলিশ বাহিনীকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। তারা তাদের ইনশাল্লাহ তারা যে ইয়েগুলো জানিয়েছেন তারা আমরা যথারীতি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, ইনশাল্লাহ তারা শীঘ্রই শান্ত হয়ে যাবেন এবং শান্তই আছেন। তারা এখন লাঞ্চ করতে যাচ্ছে, সবাই শান্ত আছে।